তাদেরকেও তো একটা ট্যাগিং দেয়া হয়েছিল, রাজাকারের নাতিপতি সর্বশেষ। তার ইমিডিয়েট আগে বলা হয়েছিল নেশাগ্রস্ত। একটা বিজ্ঞপ্তিও দেয়া হয়েছিল যে এই আন্দোলন যারা করছে ছাত্ররা ছাত্রীরা, অভিভাবকদের উদ্দেশ্যে বলা হচ্ছিল যে সাবধানে রাখেন, তাদেরকে নিয়ে নেশাগ্রস্ত করা হচ্ছে। এটা সরকারের বিদায়ের 2-3 দিন আগে তথ্য মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছিল। তো এগুলো দিন শেষে কাজ করেনি, ভবিষ্যতেও করবে না। কিন্তু ততদিনে যখন এটা ছড়ানো হয় ততক্ষণে কিন্তু একটা বিশৃঙ্খলা লেগে যায়। আবরার ছেলেটাকে তো ট্যাগিং দিয়ে মেরে তো ফেলা হয়েছে, এটা অনেক কিছু। কিন্তু বিশ্বজিৎ ছেলেটা বারবার বলছে যে আমি হিন্দু, শিবির তো নাই, আমি হিন্দু। কিন্তু ওরা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু ওর চাল চলন একটু শিবির শিবির ভাব আছে, কি খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে, তো ততক্ষণে কিন্তু ওর মৃত্যুটা ওরা নিশ্চিত করেছে। তো আবার রাষ্ট্রীয়ভাবেও দেখবেন খেয়াল করেছি আমরা যে শিবির সন্দেহে যেহেতু হত্যা করা হয়েছে, অতএব এটা নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই। এইগুলো একদিক। বিপরীত দিক হচ্ছে, আপনি যদি আমার পছন্দের হন তাহলে আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের, অর্থাৎ এক একটা জিনিস নিজের আয়ত্ত করে নেয়া। তো এখন তাজনুবাদেরও কিন্তু একটা পরীক্ষা আছে এখানে, যে যারাই পছন্দ হবে না তারাই যদি আপনারা আবার ফ্যাসিস্টের দোসর বানিয়ে ফেলেন, আপনাদেরও কিন্তু ওই পরীক্ষা আছে ওখানে। আগের থেকে যদি শিক্ষা নেওয়ার খুব বিষয় আছে। যে প্রবণতা আপনি দেখেন কিনা? কিছুটা দেখছি, যেহেতু বাগেরহাট থেকে শাওন ফোন করেছেন। বাগেরহাটের একটা ঘটনা আমি বলতে পারি। গত সপ্তাহে আপনি ইচ্ছে করলে নোটও নিতে পারেন, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। ওখানে একজন গণপরিষদ সদস্য ছিলেন, ওনার নাম প্রফেসর দারু মাস্টারও বলে এলাকায়। তো ভদ্রলোক এখন মৃত্যু পথযাত্রী, তার স্ত্রীও মৃত্যু পথযাত্রী, অনেকটা পঙ্গু, প্যারালাইজড। তো তাদের একমাত্র সন্তান, মেয়েটা চাকরি করে একটা বেসরকারি ব্যাংকে। যেহেতু তার বাপ কখনো না কখনো আওয়ামী লীগের গণপরিষদ সদস্য ছিল, তার মা কখনো না কখনো এমপি ছিল দিন কয়েকের জন্য, অতএব সেও একটা ফ্যাসিস্টের সহযোগী। মেয়েটা হচ্ছে রোগাক্রান্ত, মেয়েটা সম্ভবত এই মুহূর্তে ডিটেনশনে আছে। তো ট্যাগ দিতে কিন্তু সময় লাগেনি এবং ট্যাগটা কার্যকর হয়েছে। হয়তোবা একসময় মেয়েটা ছাড়া পাবে হায়াত থাকলে, কিন্তু আপনি নির্যাতন কিন্তু করে ফেললেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তো সেই ক্ষেত্রে আপনাদের একটা দায়িত্ব আছে, আপনাদের নামও কিন্তু হচ্ছে এগুলো। বাগেরহাট ওই মেয়েটার ক্ষেত্রে আপনাদের নাম এসেছে, আরও বিভিন্ন জায়গায় কিন্তু নাম আসছে আপনাদের। চট করে মাঝ দিয়ে কেউ গজিয়ে যায় যে সমন্বয়ক, যদিও আপনারা বলেছেন যে এই পদটার এখন আর কিন্তু কার্যকারিতা নেই, তারপর বাজারে কিন্তু আছে, দেশে আছে। তো সমন্বয়ক বলতে গিয়ে আর সমরনায়কও বলে ফেলে কেউ কেউ। তো যত এগুলো কম বলা যায় তত ভালো। আর এগুলো সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, ওটা আপনাদের উপলব্ধি বেশি করা লাগবে। এই কারণে যে আগে যারা ক্ষমতায় ছিল তাদের পতনের অন্যতম কারণ হচ্ছে ট্যাগিং ব্যবসা। তারা ট্যাগিং করতেন, র্যাগিং তো করতেনই। যাবতীয় মন্দ কাজে তাদের যেহেতু একটা কলঙ্কিত হয়েছেন, অবশেষে বিদায়ও নিয়েছেন। ওখান থেকে আপনাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে। আপনাদের নামেও যেন কেউ করতে না পারে, আর আপনারাও যেন অবশ্যই না করেন। আবার যেহেতু আপনারা নতুন দল করেছেন, আপনাদের দুষ্কৃতি একটু বেশি হবে, খতিয়ে খতিয়ে দেখা হবে আপনি আগে শিবির ছিলেন কিনা, নাকি মাঝে মাঝে ছাত্রলীগের সাথে ঘোরাফেরা করেছেন, আপনি হিজাব পরেন কিনা, অথবা 5 আগস্টের পরে আপনার চেহারা আগের চেয়ে ভালো হয়েছে কিনা, এটাও দোষের কারণ হবে।